যারাই দলে আসবে তারা পারফর্ম করে আসবে, তার নাম কি এটা খুব বড় ইম্পর্টেন্ট না। আমরা দিন শেষে তো মানুষ, হতাশা তো আসবেই স্বাভাবিক। বাংলাদেশের খেলা হবে, দর্শকরা ঘরে বসে থাকবে, এটা হইতে পারে না। সৌম্যভাইয়ের যে ধারাবাহিকতা ছিল তাতে না রাখাটা খুব বেশি অযৌক্তিক না। তবে আজকে ভালো খেললেন। আমি চাই যে যারাই দলে আসবে তারা পারফর্ম করে আসবে, তার নাম কি এটা খুব বড় ইম্পর্টেন্ট না, সে কি খেলছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সৌম্যভাই প্রমাণ করছেন আজকের ম্যাচে অন্তত যে তিনি ভালো খেলতেছেন না। হয়তো এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সামনে আরো অনেক টুর্নামেন্ট আছে, আসবেন ইনশাল্লাহ। 179 রানে জয়, একটু পরিবেশটা ঠান্ডা মনে হচ্ছে কেন? মানে খুশি না নাকি সবাই? না, খুশি না বলতে হচ্ছে কি, অনেকদিন যাবত আমরা এমন কিছু ম্যাচ খেলতেছিলাম, আমাদের আসলে আমরা দিন শেষে তো মানুষ, হতাশা তো আসবেই স্বাভাবিক। তো দর্শকদের মনে একটা হতাশা এসছে। সো এইরকম যদি ম্যাচ হয় তাহলে পরে সেই হতাশা কাটিয়ে আবার দর্শক স্টেডিয়াম মুখর হবে। কারণ বাংলাদেশের খেলা হবে, দর্শকরা ঘরে বসে থাকবে, এটা হইতে পারে না। আমাদের রক্ত ক্রিকেট। সো আরো এরকম যে একটা ম্যাচ হোক, সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। ওভারঅল যদি বলি মিরাজের ক্যাপ্টেন্সি কিভাবে দেখেন আপনি? ভালো। তবে বোলিং চেঞ্জেসের ক্ষেত্রে মনে হয় আমি আমার দৃষ্টিতে সাইফ হাসানকে ট্রাই করা যেত, যেহেতু আমাদের মোটামুটি আমরা শিওর ছিলাম 5টা উইকেটের পরেই যে আমরা জিতে যাচ্ছি। সাইফকে দিয়ে ট্রাই করানো যেত, যেখানে মিরাজ ভাই একাধারে বোলিং করে গেছে, উনি একটু থেমে মিরাজ সাইফকে ট্রাই করতে পারতো। আমি জানি না এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা, দর্শক অপিনিয়ন আর কি। টিভি বা মাঠে এসে মিরপুরের এই ধরনের উইকেটকে আগে দেখেছেন কখনো? না, খেলা আমি মাঝে মধ্যেই দেখি, আমার শুটিং না থাকলেই আমি খেলা দেখার চেষ্টা করি। আর আজকে যেহেতু ফাইনাল ম্যাচ ছিল, ডিরেক্টরকে রিকোয়েস্ট করেছি যে ভাই আজকের কাজটা আমরা একটু পরে করি, যেহেতু সুযোগ আছে, দেন খেলা দেখতে আসছি। না, আসলে আমাদের মিরপুর উইকেটটা এত বিচিত্র, এক এক সময় এক এক ধরনের আচরণ করে। যেমন আজকে কিন্তু দেখেন বাংলাদেশ যে 296 রান করছে, এটা কিন্তু আমরা চিন্তাও করি নাই। আর প্রথম দিকে মনে হয়েছিল রান মনে হয় 350 হয়ে যাবে। আবার যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করলো তখন কিন্তু আবার সেই চিরচেনা মিরপুরের পিচ। সো এইখানে মনে হয় আমাদের আরেকটু কাজ করা দরকার। না, আমি এরকম কালো পিচ দেখি নাই, তবে এইখানে মনে হয় আরেকটু কাজ করার দরকার আছে। আমাদের পিচ নিয়ে যেন ইন্টারন্যাশনালি কোনো কোশ্চেন না উঠে, এইটা মানে সবার একটু দেখা দরকার। না, আমি আসলে ওইভাবে পাই নাই। আমার মনে হইতেছে যে এর আগেও যে পিচে খেলা হয়েছে ওই পিচে, কিন্তু আবার বিপিএল এ দেখেন, বিপিএল এর পিচ কিন্তু অন্যরকম, এইটা ঠিক না। পিচ হবে একটা, যেটা ইন্টারন্যাশনালিও আমাদের ক্রিকেটাররা খেললে যে পিচ পাবে, এখানেও যেন একই পিচ পায়। ধন্যবাদ ভাই।